শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম ছিল। সেই গ্রামের শান্ত পরিবেশে বেড়ে ওঠা মায়াবী নামের একটি মেয়ের চোখে যেন হ্রদের জলের মতো স্বচ্ছ আর গভীর ছিল। তার স্বপ্নগুলো আকাশের তারাদের মতো অসীম। অন্যদিকে ওই একই গ্রামে প্রকৃতির নীরবতা ভালোবাসত অভ্র নামের একটি ছেলে। তার কবিতাগুলোতে পাহাড়ের উচ্চতা আর নদীর কলতান মিশে থাকত। একদিন গ্রামের পাশে বয়ে যাওয়া ঝর্ণার ধারে মায়াবী গিয়েছিল ফুল কুড়াতে। হঠাৎ তার পায়ের পাতা পিছলে গেলে অভ্র দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে। সেই প্রথম তাদের চোখে চোখ পড়ল। মায়াবীর মনে হলো যেন কোনো অচেনা সুর তার হৃদয়ে বেজে উঠল। আর অভ্র দেখল একজোড়া গভীর চোখ, যেখানে সে তার কবিতার নতুন ছন্দ খুঁজে পেল। এরপর থেকে ঝর্ণার ধার তাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে রইল। তারা ঘন্টার পর ঘন্টা প্রকৃতির মাঝে হারিয়ে যেত, একে অপরের স্বপ্ন আর ইচ্ছের কথা বলত। মায়াবী তার সরলতা আর প্রাণোজ্জ্বলতা দিয়ে অভ্রর নীরব জীবনে রং যোগ করল, আর অভ্র তার কবিতার ভাষায় মায়াবীর সৌন্দর্য এবং ভেতরের মাধুর্য ফুটিয়ে তুলল। তাদের ভালোবাসা ধীরে ধীরে ডালপালা মেলতে শুরু করল, যেমন পাহাড়ের বুকে সবুজ লতা জড়িয়ে ধরে। গ্রামের মানুষজন তাদের ভালোবাসার বিশুদ্ধতা দেখে মুগ্ধ হতো। মনে হতো যেন প্রকৃতি নিজেই তাদের মিলিয়ে দিয়েছে। কিন্তু তাদের সরল জীবনেও ঝড় এলো। মায়াবীর পরিবার তাদের ভবিষ্যতের জন্য শহরে গিয়ে বাস করার সিদ্ধান্ত নিল। মায়াবী আর অভ্রর মনে হলো যেন তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারা একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা করল, দূরত্ব যেন তাদের ভালোবাসাকে দুর্বল করতে না পারে। শহরে গিয়ে মায়াবী নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু তার মন পড়ে থাকতো সেই পাহাড়ের কোলে অভ্রর পাশে। অভ্র রোজ রাতে আকাশের দিকে তাকিয়ে মায়াবীর কথা ভাবত, আর তার বিরহের সুর তার কবিতায় প্রতিধ্বনিত হতো। তারা একে অপরের কাছে চিঠি লিখত। সেই চিঠিগুলোতে তাদের ভালোবাসার উষ্ণতা আর বিরহের নীরব কান্না মিশে থাকত। বহু মাস পেরিয়ে গেল। একদিন মায়াবী গ্রামের পথে ফিরে এলো। দূর থেকে অভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে তার বুক ধুক করে উঠল। কাছে এসে দেখল অভ্র তার হাতে একটি বুনো ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছে, ঠিক যেমন তারা প্রথম ঝর্ণার ধারে মিলিত হয়েছে। তাদের আর কোনো কথা বলার প্রয়োজন ছিল না, তাদের চোখই সব কথা বলে দিল। মায়াবী দৌড়ে গিয়ে অভ্রর বুকে ঝাঁপিয়ে পড়ল, আর অভ্র তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে মনে হলো যেন সময় থেমে গেছে, আর তাদের ভালোবাসার জয় হলো সব বাধা বিপত্তির ঊর্ধ্বে। তারা আবার সেই পাহাড়ের কোলে, সেই ঝর্ণার ধারে একসাথে স্বপ্ন দেখতে শুরু করলো। তাদের ভালোবাসা প্রমাণ করলো সত্যিকারের প্রেম কখনো দূরত্ব বা পরিস্থিতিতেই মলিন হয় না, বরং সময়ের সাথে সাথে আরো গভীর হয়। তাদের গল্প গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে ফেরে এক অমর প্রেমের দৃষ্টান্ত হয়ে।